কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি। ওহো, এইবার রায়হান রাফিকে নিয়ে স্ট্যাটাস দিলেন দেব। শুনলে অবাক হবেন, কিছু পত্রিকায় এমন নিউজ হচ্ছে যে তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব এবং জিৎ দুজনেই আমাকে তাদের সাথে কাজ করার জন্য অফার করেছেন, এমনটা বলেছেন রায়হান রাফি। কিন্তু তিনি জানিয়েছেন, আমি এখনো পর্যন্ত কাউকে কনফার্ম করিনি। এই নিউজ দেবের নজরে আসতে না আসতেই তিনি নিউজটিকে তার নিউজ ফিডে শেয়ার করে লিখেছেন, নট ট্রু বাট স্টিল উইশ হিম অল দ্য বেস্ট। অর্থাৎ দেব যে রাফিকে তার সাথে ছবি করার জন্য অফার করেনি সেটাই তিনি বুঝিয়ে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে। অনেকেই দেবের এই পোস্ট দেখে বলছেন, রায়হান রাফির এমন ধরনের সাক্ষাৎকার দেওয়া একদমই উচিত হয়নি, খুবই আনপ্রফেশনাল একটি কাজ করেছেন তিনি। তবে আসল কথা হচ্ছে, এইখানে রাফির কোনো দোষই নেই। বাংলাদেশের মিডিয়াগুলোর অতিরঞ্জিত ক্যাপশনের কারণেই এমনটা হয়েছে। হ্যাঁ, রাফি নিজে একটা ইন্টারভিউতে বলেছেন কলকাতার দুজন বড় স্টার তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তিনি এখনও তাদেরকে কিছুই জানাননি। তবে বড় স্টার বলতে রায়হান রাফি যে শুধুমাত্র দেব এবং জিৎকে বলেছেন এমন কোনো নাম নেননি তিনি। কয়েকটা অফার আসছে ওখান থেকে, বড় দুজন স্টারের থেকে অফার আসছে, নাম না বলি তুফানের এই ইয়ের পরে। তবে যেই চ্যানেলে রাফি এই ইন্টারভিউ দিয়েছে সেই চ্যানেলই এমন শিরোনাম প্রকাশ করেছে যে দেব ও জিৎ দুজনেই নাকি রাফিকে অফার করেছে। এই ভুল ক্যাপশনের কারণে ভুল সংবাদ প্রচার হওয়ার কারণেই যা নজরে পড়েছে দেবের, যার প্রতিবাদ স্বরূপ বিরক্ত হয়ে পোস্টও করেছেন দেব। এখন কথা হচ্ছে, দেব বিরক্ত হয়েছেন ঠিক আছে, তবে রাফিকেও তো দোষ দেওয়া যায় না, কারণ রাফি তো একবারও দেব এবং জিতের নাম মুখেও নেয়নি। শুধুমাত্র অতিরঞ্জিত হেডলাইনের কারণেই এত দূর পর্যন্ত গড়িয়েছে ঘটনা। রায়হান রাফির অবশ্যই উচিত, যারা শাকিব খানকে খুব একটা পছন্দ করে না কিংবা শাকিব খানের অনেক বেশি সমালোচনা করে, এই ধরনের ব্যক্তিদের থেকে ইন্টারভিউ না দেওয়া। তাহলে হয়তো তার ভবিষ্যতে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে আর পড়তে হবে না। দর্শক, বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন।